নাজমুল হাসান পাপনের কারণে যেন স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পদত্যাগ করার সিদ্ধান্ত, পরিচালকদের একযোগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, সব মিলে এক প্রকার স্থবির হয়ে পড়ার উপক্রম বিসিবির বিভিন্ন কার্যক্রম। তৈরি হয়েছে জটিলতা। অথচ খুব সহজেই অনেক কিছু সমাধানের পথ খোলা থাকত যদি ক্রিকেট বোর্ডে থাকতেন একজন ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি। প্রেসিডেন্ট পাপনের অনুপস্থিতিতে যিনি অনায়াসেই চালিয়ে যেতে পারতেন বোর্ডের যাবতীয় কাজ। নানান সময় ক্রিকেট বোর্ড কর্তাদের কাছ থেকেই গঠনতন্ত্র অনুসরণ করার বিষয়ে নানান কথা শোনা গেছে, কিন্তু অবাক করা বিষয় হল বিসিবির গঠনতন্ত্রের সহ সভাপতি নির্বাচনের কথা বলা থাকলেও গত কয়েক মেয়াদে এই পদে কাউকে নির্বাচন করা হয়নি, যা সরাসরি গঠনতন্ত্রের লঙ্ঘন। যারা এমন কাণ্ড ঘটিয়েছেন দ্রুত সময়ের মধ্যেই সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিষয়টি এখনো আমরা এই বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কতদিনের মধ্যে করতে পারবেন? খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। সম্প্রতি পাপন ও বিসিবির অন্য পরিচালকদের পদত্যাগের বিষয়টি গণমাধ্যম থেকে নজরে এসেছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। সভাপতি ও পরিচালকদের এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নিয়মের মধ্যে থেকে যতটুকু করা যায় সেটাই করছেন বলে জানিয়েছেন আসিফ। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারদের সাথে আলোচনা করেছেন বলে তিনি জানিয়েছেন, যাদের মধ্যে একজন হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তার সাথে ক্রিকফ্রেন্সির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনিও যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আমার সাথে আলোচনা হয়েছে, তবে কোনো নির্দিষ্ট পদ নিয়ে নয়। আমি আগ্রহী। বোর্ড সভাপতির পদ নিয়ে আলাদা করে কথা হয়নি, সেটা যে কোনো পদ হতে পারে। আমি আগ্রহ দেখিয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চাই, যে কোনো নীতি নির্ধারকের পদে কাজ করতে আগ্রহী। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি।